তারেক রহমান আমরা গুলশান অফিসে যাই, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়, তার চোখের ভাষা মুখের ভাষা বুঝে আমরা মাঝে মাঝে ব্যথিত হই যে বর্তমানে দলকে কিভাবে শৃঙ্খলে রাখা যায়, দলের বিজয় সুনিশ্চিত করা যায়, সেটি নিয়ে তিনি যেভাবে দিন রাত কাজ করছেন, কর্মীদেরকে নেতাদেরকে ডেকে নিয়ে কথা বলছেন। সেখানে দুই একজন নেতা যদি দলের নেতাকে অমান্য করে, তার সিদ্ধান্তের বাইরে গিয়ে দলকে চ্যালেঞ্জ করে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করে, কোন নেতা কোন কর্মী প্রকৃত অর্থে সেটা পারে না, হওয়া উচিত না। আমরা একটা ছোটখাটো দল করি, আমি আমার দলের ভাই বন্ধুদেরকে বলেছি, কারোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কেউ আমার আত্মীয়, কিন্তু আমার কাছে যারা আমার সংগঠন করে রাজনীতি করে তাদের প্রাধান্য আগে। এবং দলের শৃঙ্খলার জন্য, দলের ইমেজের জন্য যারা এই দলের ইমেজ ক্ষুণ্ণ করবে, সোশ্যাল মিডিয়াতে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হব। সেই জায়গা থেকে আমরা ছোট দল হলে আমাদের কর্মীদের আমরা নির্দেশনা দেই। তো বড় দল হিসেবে বিএনপির জন্য এই মুহূর্তে দলকে ঐক্যবদ্ধ রাখা একটা বড় চ্যালেঞ্জ। কাজে আমি আশা করি বিএনপির অফিসিয়াল সিদ্ধান্ত, জনাব তারেক রহমানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজকে যেভাবে এই 10 মিনার মাঠে বিএনপির নেতৃবৃন্দ একটি বিশাল প্রোগ্রাম আয়োজন করেছে, এই যে স্লোগান এই মাঠ থেকে উঠেছে, তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত চূড়ান্ত, সেই জায়গা থেকে আমার মনে হয় এই 10 মিনার প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির নেতা কর্মীরা এই মঞ্চে উজ্জীবিত হয়ে ট্রাক মার্কার পক্ষে বিজয় নিশ্চিত করার জন্য কাজ করবে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।